আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি এবং কি অনেক অনেক বেশি খুশি আছি। তা হচ্ছে অনেক দিন পরে বা অনেক বছর পরে হচ্ছে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে, আমার একটি ইচ্ছা। সেই খুশিতে আমরা হচ্ছে ঘুরতে আসছি। তো এখানে দেখতে পারতেছেন কয়েকটা তোতা পাখি বা ময়না পাখি যাই বলেন, আমার খুব আদরের মানুষগুলো। তো দুপুরে খাওয়া-দাওয়া আমরা হচ্ছে উত্তরাতে করছি, আয়নালাইয়ের হোটেলে। তো আমি বলেছিলাম ওদেরকে খাওয়াবো। তো যেহেতু খুবই খুশির একটি মুহূর্ত আমার এখন চলতেছে, সেইজন্য আসলে ওদেরকে আমি দুপুরে লাঞ্চ করালাম। লাঞ্চ করাবার পরে আমরা হচ্ছে একটু লেকের পাড়ে এসে বসলাম এখানে। আসলে কৃষ্ণচূড়া গাছের নিচে। তো খুবই বেশি ভালো লাগতেছিল। আর মানে একদম আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, মেঘলা আকাশ, হালকা করে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, নদী দেখুন নদীর পানিগুলো কি সুন্দর। তো এখানে মেয়েগুলো অনেক বেশি আনন্দ করতেছিল। ওদের আনন্দ দেখে সত্যি আমার বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে এসে চা খেলাম ৩ জনে। আমার মেয়ে তো চা খায় না, তো আমরা ৩ জনে চা খেলাম। আর ওরা কিন্তু ২ বোন, হ্যাঁ? ওরা হচ্ছে ২ বোন, জুঁই আর হচ্ছে মারিয়া। ওরা হচ্ছে ২ বোন, ২ টা তোতা পাখি। সত্যি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, আদর করি, আর খুব পছন্দ করি আমি। তো যাই হোক, এই তো চা খেলাম। সত্যি অনেক বেশি মজা করতেছিলাম। এখানে যে মা, মেয়ে বা আন্টি, মেয়ে এরকম কোনো ছিল না। মনে হচ্ছে যে আমরা ৪ টা বন্ধু, হ্যাঁ? জাস্ট এরকম লাগতেছিল। মুহূর্তটা খুবই ভালো লাগতেছিল। তো এই তো ওরা ২ বোন হচ্ছে মজা করতেছিল, চা নিয়ে ছবি তুলতেছিল। তো সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল এই মুহূর্ত। তো আসলে আস্তে হচ্ছে অনেক বেশি মেঘলা করতেছিল। তো যেহেতু এখানে অনেকক্ষণ বসেছিলাম, এমনি তো আর তারা বসতে দেয় না। তো ভাবলাম আমরা একটু চটপটি ফুচকা কিছু একটা খাই। তো এখানে ১ম হচ্ছে আমরা ১ প্লেট ফুচকা নিলাম, খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে আরও চটপটি আর ফুচকা অর্ডার করা হয়েছে। তো সত্যি কি বলবো, আমার এত বেশি আনন্দ লাগতেছিল। আর আমি তো এমনিতেও অনেক খুশি, হ্যাঁ? অনেক বেশি খুশি। তো আমি এত খুশি কেন? বা আমার কি সেই ইচ্ছা পূর্ণ হলো? অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, বলবো। একটু ঘুচিয়ে নিই, একটু ঘুচানোর পরে হচ্ছে আমি একদম সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে এই যে বাদাম আর চাল ভাজা। আমার যে একটা ছোট ভাই আছে, যে আমার সঙ্গে থাকে সবসময়, হ্যাঁ? তো ওই তো ও চাল ভাজা আর হচ্ছে বাদাম নিয়ে আসছে। তো ওই হচ্ছে আমাকে বাদাম খুঁটে দিতেছিল আর আমি চাল ভাজা দিয়ে খেতেছিলাম। তো মেঘলা বিকেলে এই চাল ভাজা আর বাদাম খাওয়া কিন্তু সত্যি অনেক বেশি আনন্দ, অনেক বেশি ভালো লাগা। তো আমি হচ্ছে জাস্ট একটাই ফুচকা খেয়েছিলাম। তো এবার আমরা বললাম, "তুমি খাও।" আমি হচ্ছে বাদাম দিয়ে চাল ভাজাটা খাচ্ছি, ভালো লাগতেছে। আ এবার হচ্ছে কিন্তু মানে খুব বিজলিও চমকাইতেছিল। তো আমরা বললাম যে, "তাড়াতাড়ি শেষ করো, আমরা যাবো।" অনেক বেশি আসলে মেঘ একদম হয়ে অন্ধকার হয়ে আসতেছিল। তো যাই হোক, আমার মেয়েটাও হচ্ছে অনেক বেশি আনন্দ করলো এখানে এসে। ওর আপুদের সাথে এসে অনেক বেশি আনন্দ করলো। আর আমার মেয়ে হচ্ছে অ্যা জুঁই হচ্ছে বড়, মারিয়া হচ্ছে ছোট। তো আ জুঁই হচ্ছে ডক্টর। আ আবার আমার মেয়েকে কিন্তু ওই পড়ায়। তো আর কিন্তু আমার মেয়ের হচ্ছে মারিয়ার প্রতি বেশি টান, বেশি ভালোবাসা। সবসময় মারিয়া আপু করবে। অ্যাম ও ছোট আসলে ওর ২ টা বোনই খুবই মিষ্টি, ২ টা মেয়ে। খুব ভালো লাগে ওদের সাথে মিশতেও, খুব ভালো লাগে সত্যি। তো এই যে দেখুন কি অন্ধকার হয়ে আসতেছে আর বাতাসের একটু পরিমাণটা মনে হচ্ছে বেশি। তো আমি বললাম, তাড়াতাড়ি আমরা চলো গাড়িতে উঠি। কারণ ঝুপ করে বৃষ্টি নেমে পড়বে। সত্যি তাই হলো, ঝুপ করেই বৃষ্টি নেমে পড়ছিল। তো এখানে হচ্ছে দেখুন জাস্ট নদীর পানিটা এত ভালো লাগতেছিল এই যে। আর যে ঘাসগুলো কি সুন্দর দুলতেছিল। আসলে এই সবুজ গাছপালা এগুলো দেখলে কিন্তু সত্যি আমাদের অনেক বেশি আমাদের চোখের ভালো, ব্রেইনটারও অনেক ভালো, মন ফ্রেশ হয়ে যায়। আর এই ফ্রেশ অক্সিজেন তো মানে কি বলবো, আল্লাহর দান, আল্লাহর রহমত। মানে এটার কথা আর কি বা বলবো, বলে শেষ করতে পারবো না। ফাইনালি হচ্ছে এই যে আমার পছন্দ সেই কৃষ্ণচূড়া গাছ। মানে
দেখুন কত ফুল এখানে পড়ে আছে, আর বাতাস আরো বেশি আমাদের গায়ে পড়তেছিল ফুলগুলো। তো এই মুহূর্তটা সত্যি ভোলার মতো না। যাক, আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে এটাকে সারা জীবন একদম স্মৃতির পাথায় রেখে দেবো। যখন ইচ্ছে হবে তখনই বের করে দেখতে পারবো। তো এই যে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেছে, আমরা এবার গাড়িতে এসে বসলাম। তো এবার আমরা আসলে চলে যাবো বাসার দিকে। আর হচ্ছে যে এখন হচ্ছে মানে আসরের আজানও দিয়ে দেবে, মানে এমন একটা আসরের টাইম হয়ে গেছে। তো ভাবলাম বাসায় চলে যাই, বাসায় গিয়ে আসরের নামাজটা আদায় করতে পারবো। তো সেই জন্য এখন তো আর কোথাও নামা যাবে না বা বসা যাবে না, সেই জন্য হচ্ছে আমরা বাসায় তো যাচ্ছি, কিন্তু এই যে গাড়িতে বসে বৃষ্টি দেখা সত্যি খুব ভালো লাগতেছিল। আর দেখুন কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে। তো এবার হচ্ছে যাচ্ছি বাসার দিকে, অনেক বেশি আনন্দ হলো, খুবই খুবই ভালো লাগলো। আর আজকে যে সময়টা আমরা পাইছি আসলে সত্যি এরকম সময় পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো ফাইনালি হচ্ছে আমরা বাসাতে চলে আসলাম। তো এই তো এটা হচ্ছে রাতের বেলা। অনেক রাত, রাত ১১টা বাজে। অ্যা ১১টা না, সরি ১২টা বাজে। তো এই যে এবার হচ্ছে আমার হাসব্যান্ড তার শাশুড়ির জন্য, মানে আমার মার জন্য আ ফল, মিষ্টি, দই এগুলো নিয়ে আসছে। তার শাশুড়ি যেহেতু আসতেছে, কালকে আসবে। তো কালকে বলতে মানে আজকে, এটা তো শুক্রবার আমার এই ভিডিওটা করা ছিল। আজকে হচ্ছে শনিবার, আজকে আমার মা গ্রাম থেকে আসতেছে আমাদের বাসায়। এবার তো মা-বাবা রোজার ঈদেও ছিল না আমাদের এখানে। সেইজন্য এখন আসতেছে, বললাম আগাগে চলে আসো। তো এই তো তার শাশুড়ির জন্য সে দই, মিষ্টি, লিচু, আম এগুলো নিয়ে আসছে। লিচুগুলা সত্যিই অনেক বেশি সুন্দর, একদম টাটকা লিচু। মনে হচ্ছে যে গাছ থেকে হচ্ছে একদিন আগে বা এরকম পাড়ছে, এরকম হবে। আর একদম রসালো লিচুগুলো, খুবই ভালো লাগতেছিল দেখে। তো মেয়েকে বললাম যে, আমাকে একটু খোসা ফেলে দাও, আমি একটু ট্রাই করি কেমন। তো ভালোই লাগতেছিল। মেয়ে বলল, "দেব না।" তো লাস্টে ও হচ্ছে ওরটাই আমাকে দিল খোসা ফেলিয়ে। তো খুবই সুন্দর লিচুগুলো, আর খুব রসালো। আর একদমই টাটকা লিচুগুলো, সত্যি ভালো লাগতেছিল অনেক। কালকে মা এসে খাবে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভালোবাসার ভিউয়ার্সরা যারা আছেন, যারা আমার চ্যানেলটাকে দেখেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।